হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিনাস আরিনা। মে মাসের প্রথম সপ্তাহ শুরু হয়ে গেছে আর এই দেশের টেম্পারেচার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এখন দিনের বেলাতে ওই 36 ডিগ্রি মতন টেম্পারেচার থাকে আর সানসেট হতে হতে সন্ধ্যের দিকে 28 ডিগ্রিতে এসে পৌঁছায়। এখন সন্ধ্যে 6টা সাড়ে 6টা মতন বাজে আর আমরা একটু শহর থেকে দূরের দিকে চলে এসেছি। এই দিকটা বেশ খালি খালি, লোকালয় সেরকম নেই, তাই আমরা কখনো কখনো বিকেল কাটাতে এই দিকটাতে চলে আসি। আগে যখন এই দিকটাতে আসতাম শুধু ধুধু বালি ছাড়া আর কিছু দেখতে পেতাম না। আর আজকে দেখুন কত ছোট ছোট গাছ ফুটেছে। আসলে বৃষ্টি হওয়ার পর এখানে মনে হয় কিছুদিন জল জমা হয়েছিল, যার জন্য এই গাছগুলো ফুটে উঠেছে। তবে আমার মনে হয় না এই গাছগুলোর আয়ু বেশি দিন, কারণ এবার ধীরে ধীরে টেম্পারেচার বাড়া শুরু হয়েছে আর বালির ভেতর থেকে জল পাওয়া তো সম্ভবই না। আর বৃষ্টি তো এখানে সেরকম হয় না, তাই গাছগুলোকে বেঁচে থাকার জন্য যেটুকু জলের প্রয়োজন সেটা তো তারা পাবেই না। এই দেশে গাছকে প্রপার পরিচর্যা না করলে বাঁচিয়ে রাখা খুব মুশকিল। সে রাস্তার ধারের গাছ হোক বা কারো বাড়ির বাগানের গাছ হোক, প্রত্যেকটা গাছের গোড়া দিয়ে পাইপ বেছানো থাকে, যাতে দুবেলা করে জল দিয়ে সেগুলোকে বাঁচিয়ে রাখা যায়। আর এইখানে দেখুন বালির ওপর পলি জমা হয়েছিল, আর এখন সূর্যের তাপে সেই নরম পলিগুলো ফেটে গিয়ে পুরো টুকরো টুকরো হয়ে গেছে। এই দেখো, আমি পা দিচ্ছি কেমন মুচমুচ করে ভেঙে যাচ্ছে। বেশ, ভাঙো তো, সে কেমন ভাবে ভাঙছে। এগুলো পলি পড়েছে, ঠিক আছে, বালির উপরে, নিচে বালি আছে। হ্যাঁ, সেটাই বলছি, কাদার আস্তরণ পড়েছে। বিস্কিটের মতো ভেঙে যাচ্ছে, চললে আরো মজা লাগছে। আর এইখানে দেখুন একটা জায়গায় বৃষ্টির জল এখনো জমা হয়ে রয়েছে, একটা ছোটখাটো ঝিলের মতন তৈরি করেছে। বালির ওপর জলের দাগ কিন্তু এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই জলাধারটার জল যত নেমে নেমে গেছে একটার পর একটা থাক তৈরি করেছে, দেখতে পুরো সিঁড়ির মতন লাগছে। বাড়ি ফেরার সময় রাস্তার ধারে আরও একটা ঝিলের মতন দেখলাম। এটা আবার আগেরটার থেকেও অনেক বড়, আর জলটা একদম কাঁচের মতন পরিষ্কার। বালির ওপর এত দিন ধরে জল জমা হয়ে রয়েছে, ব্যাপারটা একটা আশ্চর্যের ব্যাপার আমার কাছে। কারণ আমরা জানি বালির ওপর জল ফেলা মাত্রই সঙ্গে সঙ্গে শোক করে নেয়। সেখানে বৃষ্টি তো প্রায় ধরুন 15-20 দিন আগে হয়েছে, আর এখনও অবধি এরকম করে জল জমা হয়ে রয়েছে। এর লজিকটা কি সেটাই এখনো বুঝতে পারছি না। গাড়ির ভেতরেই বসেছিলাম, প্রীতমকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে দেখে এক্সাইটমেন্টে নেমে আসছি, কিন্তু তখনও অবধি আমি বুঝতেই পারিনি যে আমার সাথে কি ব্যাপারটা ঘটতে চলেছে এখানে। তুমি আমাকে আগে বলোনি, এবারে বেরোবো কি করে এখান থেকে? সিরিয়াসলি পা বসে গেছে। আরে তোলো আমাকে, আরে আমাকে তোলো, ভিডিও পরে করবো, আগে আমাকে তোলো। এর আগের জলাধারটার সামনেও গেছি, কই এরকম তো হয়নি। এইখানের মাটিটা একটু নরম সেটা বুঝতে পেরেছি, কিন্তু এইভাবে যে একেবারে পা বসে থেকে যাবে সেটা একেবারে আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, অবশেষে কোনো রকমের নিজেকে আর জুতোকে বের করতে পেরেছি। আর জুতোর ভেতরে এত কাদা জমা হয়েছে যে সেটাকে না ধুয়ে গাড়িতে উঠলে পুরো গাড়ি কাদা হয়ে যাবে। হাত পরিষ্কার করে নাও, হাত কাদা আছে, ওই হাতে পড়ে যাও। জুতোটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার গাড়িতে যতটুকু জল আছে সেটাতে পাটা পরিষ্কার করে নেব। কি মজা, কি মজা, কি মজা। হাই, এরকম ভাবে পুরোটা ঢেলে দিলে হবে কোথা থেকে? বেশ, আরে কাদাটা তো বেরোচ্ছে। গোড়ালিতে দেখো। কোথায়? যা, ওই দিকে, ওই দিকটা। চলুন, আর দাঁড়িয়ে থেকে কাজ নেই। কি দিয়ে ব্লগ শুরু করেছিলাম আর কি হলো? জামা কাপড় সব ভিজে কাদা টাদা হয়ে গেছে,
এবার বাড়ি ফিরি, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ধন্যবাদ।